সবার কাছে অনুরোধ যাতে তেতুলিয়া নদী ভাঙ্গনের ব্যবস্থা নেওয়া হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি ভোলা জেলার চরপেশন উপজেলার নীলকমল ইউনিয়নের শেষ মাথা, যেখানে তেতুলিয়া নদীর সাইডে এখানে নদীর যে পরিমাণ স্রোত, এবং আমি ছোটবেলা থেকে এখানে দেখে আসছি, ওখানেই ছিল মানুষের বসত বাড়ি, ভিটে ঘর, কিন্তু এখন সেগুলা ভাঙতে ভাঙতে এই পর্যায়ে চলে আসছে। এখন পর্যন্ত আমাদের এখানে নদী ভাঙ্গনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এইভাবে চলতে থাকলে আগামীতে আমাদের এখানে, আমরা আজকে দাঁড়ায় কথা বলতেছি, আগামীতে এখানে দাঁড়ায় কথা বলতে পারবো না। হয়তো প্রত্যেক বর্ষার সময় যেই পরিমাণ ভাঙ্গে নদীর, যেই পরিমাণ স্রোত, এখানের যারা বাসিন্দা ছিলেন বসত বাড়ি কারো কিছু নেই, সব নদীর মাঝখানে। এখন পর্যন্ত ব্যবস্থা না নেওয়া হইলে হয়তো ভবিষ্যতে আমরা এখানে থাকতে পারবো না। এই জন্য সবার কাছে অনুরোধ যাতে তেতুলিয়া নদী ভাঙ্গনের ব্যবস্থা নেওয়া হয়। এবং এখানে কিছু লোক আছে, কিছু মানুষ দেখা যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই নদীটা তো আমি যতটুকু জানি, ছোটবেলা থেকে আমি দেখছি এটা অনেক ওইদিকে ছিল, এই পর্যন্ত ভাঙ্গে আসছে। এখন পর্যন্ত কি এখানে কোনো বাজেট হয়েছে বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিছে? না না, এটা হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা অনেক দূরে ছিল। এখান থেকে প্রায়, আমি যেখানে আছি আমরা এখান থেকে 5 কিলোমিটার দূরে ছিল। ঠিক আছে, তো এটা ভাঙতে ভাঙতে এটা এখন এই বর্তমানে যা দেখতেছেন এই পর্যন্ত আসছে। তো এর আগে আরো বিগত সরকারের আমলে হয়তো 5-6 বছর আগে একটা জিও ব্যাগের বাজেট ছিল, তাও সেটা স্বল্প পরিসরে, সেটা অল্প 1 কিলোমিটার করে, কিন্তু এখান থেকে জায়গা আছে আপনার প্রায় 6-7 কিলোমিটারের উপরে। তো ওরা স্বল্প কিছু জিও ব্যাগ দিছে, পুরোপুরি দেয় নাই। আর এই নদীর যে স্রোত, উত্তাল নদী, এই নদীতে জিও ব্যাগ কিছুই হচ্ছে না। ঠিক আছে, এই আপনি দেখেন জিও ব্যাগ আছে, কিন্তু ওগুলাকে করেও নদী ভাঙতেছে। তো জিও ব্যাগ যা ছিল ওগুলো শেষ। এখন বর্তমান সরকার যারা আছে, তারা যদি এই জিনিসটা এখন উদ্যোগ না নেয়, সামনে আপনার বর্ষাকাল আসতেছে, বর্ষাকালে কিন্তু নদীর ইয়েটা বেশি থাকে, উত্তালটা আরো বেশি থাকে। তো এখন থেকে যদি না নেয়, তাহলে বর্ষাকালে কিন্তু আপনার অনেক ক্ষয়ক্ষতি হবে, এখান থেকে আরো অনেক ভাঙবে। আপনার দেখেন এখানে কিন্তু অনেক ভিটা ছিল, অনেক মানুষ ছিল। এখানকার মানুষের প্রধান কৃষিকাজ। তো এই কৃষিকাজ গুলাই কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাইতেছে, এগুলা কিন্তু নাই। তো মানুষরা দিন দিন তাদের কর্মস্থল হারাইতেছে, মানুষ তাদের বসত ভিটা হারাইতেছে। তো আপনাদের মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে আপনারা এগুলো একটু দেখেন, মিডিয়ার প্রচার করেন, স্থানীয় যে সংসদ প্রতিনিধি আছে তাদের কাছে একটু পাঠান। ঠিক আছে, তাহলে আমরা এই নদী ভাঙ্গা মানুষগুলো একটু উপকৃত হবো। দেখতে পাচ্ছেন যে একটা নারিকেল গাছ নদীর পাশে দাঁড়িয়ে আছেন। এখানে মানুষের বসত বাড়ি ছিল, ভিটা বাড়ি ছিল, মানুষের বাড়িঘর ছিল আর কি। আমরা আজকে দেখতেছি এই গাছটা এখানে আছে, হয়তো কিছুদিন পরে দেখবো আবার এটা এখানে নেই। প্রিয় দর্শক, আমরা এখন এলাকার আরেকজন ভাইকে পেয়েছি, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনি কি এলাকার? জি জি, আমি গেলাম। এই যে এই নদীটা তো দেখছি আমরা ছোটবেলা যখন দেখছি আরো ওইদিকে ছিল, ভেঙ্গে পর্যন্ত চলে আসছে। এখানের যে মানুষরা তো বিভিন্ন এলাকায় চলে গেছে, এখনো কি নদী ভাঙতেছে? এই নদীটা এখান থেকে পরে 1 থেকে 1.5 কিলো ছিল। থাকার পরে আমরা বিগত দিন আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অনেক আবেদন করছি, কিন্তু কাজ হয়নি। এখনো যদি যারা এখন নেতৃত্বে আছে, এখন সরকার আছে, ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, এখন এরও যদি আমরা কাজটা না করে বা নদী ভাঙন রোধ না করে, তাহলে আমার মনে হয় এই সমস্ত অঞ্চলের অসহায় মানুষগুলি এদের নিরুৎসাহ অসহায়ত্ব ছাড়া এদের কিছুই করার নেই। যাই হোক, আমরা চাই, এভাবে আমরা অনেকবার আরো বলেছি, এখনো যারা বর্তমান দেশে সরকার আছেন বা জেলা নেতৃবৃন্দ বা ফান্ড ইউনিয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছেন, তাদের কাছে আকুল আবেদন, যদি এই ভাঙ্গনটা রোধ এখনো না হয়, তাহলে কিন্তু আমরা বসবাস করতে কষ্ট হবে, অঞ্চলের মানুষ অত্যন্ত কষ্টকর দিন যাপন করবে। তো আমাদের আবেদন থাকবে যে বর্তমান সরকারের কাছে আমরা যেন এই নদী ভাঙ্গন রোধটা চাই। রোধ হইলে এই অঞ্চলের মানুষ, খেটে খাওয়া মানুষগুলি একটু শান্তিতে বসবাস। আজ পর্যন্ত কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোনো নেতৃবৃন্দ আপনাদেরকে কোনো আশ্বাস দিছিল এই নদীর ব্যাপারে, নদী ভাঙ্গন কাজ করার পক্ষে কেউ? হ্যাঁ, দিছে, এর আগে দিছে, কিন্তু বর্তমানে এখনো কেউ দেয় নাই। তাহলে আজ পর্যন্ত কোনো কাজ হয় না, শুধু আশ্বাসে দিচ্ছে, কোনো কাজ হয়নি। সকল নেতৃবৃন্দ এসে আশ্বাস দেয় হবে হবে, বা ভিডিও করে যায়, বিভিন্ন রকম করে যায়, আসলে কাজের বেলা কিছু নেই আর কি।